খোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। জালিমের অত্যাচারে মরছে কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে বীর যাকে বয়ে যাকে রক্ত নদী। জালিমের অত্যাচারে মরছে কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে বীর যাকে বয়ে যাকে রক্ত নদী। বিচারে নাই রে বিচার, বিচারের নাই রে বিচার, নাই রে আচার। এই শহরে নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে, জুলুমের বদ্ধ গড়ে থাকবে কত আর কত আর। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। সুনীতের কোনায় কোনায় জ্বলছে অনুল বদলা নেওয়ার, অচিরে দেখবে ওরে গঠবে না তার সব ক্ষমতার। সুনীতের কোনায় কোনায় জ্বলছে অনুল বদলা নেওয়ার, অচিরে দেখবে ওরে গঠবে না তার সব ক্ষমতার। বিকেলে ফাঁসির রশি, বিকেলে ফাঁসির রশি, গুলবে জলে সব জালিমের, বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মাজলুমানের। ঠেটাদের ধরলে গারে বলবে ওরে দেশটা কাহার। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। আয়রে অমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিমাই হিরুকরা যারা তক্ষতা উস করে গোরা। আয়রে অমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিমাই হিরুকরা যারা তক্ষতা উস করে গোরা। জেলেতে ওয়ানল শিখা, জেলেতে ওয়ানল শিখা, মীর জাফরের সিংহাসনে, বিন্দেশি তিলবাদ বিন্দেশি বীর দালালের ঠাই হবে না এই অতনে। তোলো রে আওয়াজ তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। লাথিমার ভাঙরে তালা, বন্দিশালার খুলবে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙবে ওরে ভাঙ কারাগার। সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বাংলা বক্তৃতা আসরে। সারা বছর যারা প্রত্যেকে সামনে চলে আসতে শুরু হবে। আমাদের আরবি বিভাগের বিচারক থাকবেন, আমাদের আরবি বিভাগের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت ظلال السيوف، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দারুত তাহফিজ দিল কোরআনুল কারীম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবেষ্টা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত আইলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাস ও জঙ্গি দমনে ইসলাম। তা আমি আমার বিষয়বস্তুর উপর অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে প্রথমে জানতে হবে সন্ত্রাস কাকে বলে। সন্ত্রাস আরবি ফাসাদ শব্দের সমার্থক শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে ত্রাস সৃষ্টি করা, হয়রানি, খুন খারাপি, গুম হত্যার মাধ্যমে
সাধারণ মানুষকে জিম্মি করে রাখা। বর্তমান আধুনিক পৃথিবীর সকল সমস্যায় জর্জরিত এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্ত্রাস। যতদিন পর্যন্ত সন্ত্রাস দমন না করা যাবে ততদিন পর্যন্ত সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা আসবে না। প্রিয় উপস্থিতি, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দিগিতে ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। সন্ত্রাসের মূল উৎপাটনে, সন্ত্রাস দমনে কোরআনুল কারিমে যে বিধান আরোপ করা হয়েছে, পৃথিবীর কোনো দেশ, কোনো সমাজ, কোনো জাতি যদি কেবল পরীক্ষামূলকভাবে তা কার্যকর করে, তাহলে ওই সমাজ, ওই দেশ থেকে সন্ত্রাস চিরতরে বিদায় নেবে। ঠিক না বেঠিক? কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, ইসলামের নামে যারা সন্ত্রাসী করছে, তারা শুধু ইসলামের শত্রু নয়, বরং কাফের মুশরিকদের দোসর হয়ে তা করছে। উল্টো একজন কালিমা পাঠকারী মুসলমানকে সন্ত্রাস ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করা জায়েজ কাজ মনে করছে। ঠিক না বেঠিক? যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, কিছুদিন আগে এতাহাতি অর্থাৎ সাআদপন্থীরা আমাদের মুসলিম ভাইদেরকে রাত 3টা বাজে মসজিদে প্রবেশ করে তাদেরকে ছুরি দিয়ে আঘাত করেছিল। ঠিক না বেঠিক? আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করেছে। প্রিয় মুহতারাম হাজিরিন, তাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করার পর নীরবতা পালন করা কাপুরুষতা, মানবতা ও ভদ্রতা নয়, বরং তা হচ্ছে কাপুরুষতা ও ভীরুতা। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলে নিজেদের হত্যা ও লুণ্ঠনের পথকে সুগম করতে চায়, জিহাদকে সন্ত্রাস বলে যারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দিতে চায়, তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, জিহাদ কোনো সন্ত্রাসবাদ নয়, বরং তোমরাই পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ। তোমরাই আমাদের মুসলমান ভাইদের রক্তে খোদার জমিনকে রঞ্জিত করেছ। তোমরাই তোমাদের বুলেটের আঘাতেই আমাদের মুসলমান ভাইদের রক্তে খোদার পবিত্র জমিন রঞ্জিত হচ্ছে। তাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যদি আরেকবার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসের ইঙ্গিত করবার দুঃসাহস দেখাও, তাহলে তোমাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে ধুয়ে মুছে খোদার জমিনকে তোমাদের নাপাকিতে মুক্ত করব। তবু ইসলাম ও মুসলমানদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করব না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, পরিশেষে খোদার কাছে ফরিয়াদ করি, আমরা যেন জিহাদের প্রকৃত অবস্থা বুঝে আল্লাহর ফরজ বিধান জিহাদকে মনে প্রাণে বিশ্বাস করে জিহাদি স্পৃহা নিয়ে আল্লাহর তার ডাকে লাব্বাইক বলতে পারি। প্রভুর কাছে আমরা সেই কামনাই করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ আবু তালহাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ বেলায়েত প্রথম বর্ষ। প্রস্তুত থাকবে মোহাম্মদ ইসরাফিল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দারুত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাস দমনে আলেম সমাজের ভূমিকা। আল্লাহ চাহে তো এই সম্পর্কে সংক্ষিপ্ত সময় পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, পৃথিবীর শুরু লগ্ন থেকেই মুসলমানদের রক্ত দেওয়ার ইতিহাস,
বাতিলের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলন ও জালিমের বিরুদ্ধে আপসীন সংগ্রাম। সন্ত্রাসীদেরকে দমন করার লক্ষ্যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম বদরের প্রান্তরে রক্ত দিয়ে ইসলামকে সমুন্নত করার অগ্রযাত্রা শুরু করেন। মুহতারাম হাজিরিন, ইসলাম বিদ্বেষকারীদের হিংস্র থাবা থেকে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করা এবং সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে খোদার জমিনে খোদার দ্বীনকে আদর্শরূপে প্রতিষ্ঠা করার এক গৌরবোজ্জ্বল ইতিহাস, মুসলমানদের বিজয়ের ইতিহাস। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে রেখে আসহাবে সুফার নমুনায় গড়ে ওঠা এই দেশের আলেম সমাজ যুগের পর যুগ সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা পালন করতেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামের সন্ত্রাস এবং অশান্তি সৃষ্টিকারী কোনো অবকাশ নেই। মানুষ যাতে করে নিজের জান মাল ইজ্জত নিয়ে নিরাপদে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের যেমন অবদান রয়েছে, ঠিক তেমনি আমাদের আলেম সমাজ সন্ত্রাস দমনে নিজেদের তাজা রক্তকে খোদার জমিনে ঢেলে দিয়েছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই আমি আলেম সমাজের কিছু অবদান আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় উপস্থিতি, সন্ত্রাস দমনে রক্ত দিয়েছেন 1845 সালে শামিলুরির রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ। শুধু তাই নয়, ভারতবর্ষের 1857 সালের 18 নভেম্বর দিল্লির জামে মসজিদ আঙ্গিনায় যখন একই দিনে 27,000 মুসলমানকে নির্মমভাবে শহীদ করে এক জঘন্য ইতিহাস কায়েম করা হয়েছিল, যখন দিল্লির খায়বার থেকে হায়না পর্যন্ত 16 কিলোমিটার রাস্তার প্রতিটি কাছে আলেমদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক সেই সময় আমাদের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাদের হাত থেকে আজাদির সূর্য ছিনিয়ে নিয়ে আমাদেরকে সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিয়েছেন। প্রিয় উপস্থিতি, 1920 সালে যখন আজাদি আন্দোলন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, তখন দারুল উলুম দেওবন্দের সাহসী সন্তান শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ মাল্টার দ্বীপ থেকে মুক্তি পেয়ে ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের স্টিম রোলারকে স্তব্ধ করে সন্ত্রাস মুক্ত সমাজ গড়েছিলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, 2013 সালে 5 মে যখন জালেম সরকার ফেরাউনের রূপ ধারণ করেছিল, তখনও হাজারো উলামায়ে কেরাম সন্ত্রাস দমনে সংগ্রাম করেছেন, ঠিক কিনা? আমরা আরো দেখেছি 2024-এর 5 আগস্ট যখন জালেম সরকার পদত্যাগ করেছেন, তখনও হাজারো উলামায়ে কেরাম সন্ত্রাস দমনে নিজেদের তাজা রক্তকে খোদা জমিনে ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, যখন ইংরেজদের নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছিল, তখন শেখুল ইসলাম হুসাইন আহমদ বাদানী রহিমাহুল্লাহ ইংরেজদের লক্ষ্য করে বলেছিলেন, হে ইংরেজের দল, তোমাদের বুলেটের আঘাতে হয়তো এক হুসাইন আহমদ দুনিয়া থেকে চলে যেতে পারে, কিন্তু মনে রেখো, আমার হাতে গড়া লক্ষ কোটি হুসাইন আহমদেরা তোমাদের বিরুদ্ধে শিখের নেই গর্জে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আমরা বলতে চাই, যারা আজকে ক্ষমতার অপব্যবহার করছে, যারা দেশের খেয়ে দেশের সম্পদ চুরি করার চেষ্টা করছে, যারা বিদেশিদের কাছে দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে, এরা মানবতার শত্রু, এরা ইসলাম ও মুসলমানদের শত্রু। সুতরাং এদের থেকে দেশকে মুক্ত করে সন্ত্রাস মুক্ত সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যথায় শান্তির আলো দেখা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আজকে যারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে খুন হত্যা দমন নির্যাতন করে শান্ত দেশকে অশান্ত করে তোলার চেষ্টা করছে, তাই তাদেরকে বজ্রকণ্ঠে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলার এই জমিন হযরত শাহজালালের জমিন। এই জমিনে ঘুমিয়ে আছে ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহিমাহুল্লাহ, এখনো ঘুমিয়ে আছে শামসুল হক ফরিদ ফরিয়াদ সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লাহ। এর মতো চিন্তা ওলিরা আমাদের শিরা উপশিরায় রক্ত প্রবহমান। এ দেশের মসজিদের মিনারে মিনারে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনি হয়। সুতরাং ওলি আউলিয়ার এই দেশকে যদি কেউ বিক্রি করার ষড়যন্ত্র করে, তাহলে দেশপ্রেমিক মুসলমান ভাইরা দেশকে রক্ষা করার জন্য কাফনের কাপড় সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা? সোনার জন্মভূমি ওই মানুষ নামের সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে ছাড়বে। প্রিয় উপস্থিতি, আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, যুগের পর যুগ যে উলামায়ে কেরাম সন্ত্রাস দমনে সংগ্রাম করেছেন, সন্ত্রাস দমনে নিজেদের তাজা রক্তকে খোদার জমিনে ঢেলে দিয়েছেন, আজকে পাশ্চাত্যের প্রেসক্রিপশন ফলো করে সেই উলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলে আখ্যা দিয়ে কওমি মাদ্রাসাকে টার্গেট করে বাংলাদেশকে একটি ইসলামহীন রাষ্ট্রে
পরিণত করার নীল নকশা তৈরি করছে। তাদেরকে বলতে চাই, যদি আবার পাশ্চাত্যের প্রেসক্রিপশন ফলো করে ইসলাম ও মুসলমানদের উপর কোনো ধরনের আঘাত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা আরেকটি সামিলের রণাঙ্গন কায়েম করব, ঠিক কিনা? তাহলে আমরা আরেকটি বালাকোট প্রান্তর কায়েম করব, ঠিক কিনা? তাহলে আরেকটি 1971 এর আরেকটি মুক্তিযুদ্ধ হবে, ঠিক কিনা? তবুও দেশের বিরুদ্ধে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারীদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজ বলি মাশাআল্লাহ, মারহাবা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ইসরাফিল, প্রথম বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. অধ্যকার দাউদ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা ও বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু তালিবুল আলেম ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই সম্পর্কে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি। ঈমান আনার পর বান্দার উপর প্রথম যে দায়িত্ব অর্পিত হয় তা হলো নামাজ আদায় করা। নামাজ আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথনের সেতু বন্ধন, আর নামাজের মাধ্যমেই বান্দা তার সকল সমস্যার সমাধান করতে পারে। তাই তো সাহাবাই কেরাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নিজের সমস্যা প্রভুর নিকট তুলে ধরতেন। কোরআনের একাধিক আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বোঝা যায়। নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। অর্থাৎ, আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অপর জায়গায় আল্লাহ তাআলা সূরা আনআমের 72 নং আয়াতে ইরশাদ করেন, অপর জায়গায় আল্লাহ তাআলা সূরা আনআমের 72 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। অর্থাৎ, আর তোমরা নামাজ কায়েম করো এবং আল্লাহকে ভয় করো এবং তিনি এমন এক সত্তা যার কাছে তোমরা সকলে প্রত্যাবাহিত হবে। নামাজের গুরুত্ব অধিক হওয়ার কারণে নামাজকে ইসলামের অন্যতম ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5 নং হাদিসে এবং সহিহ মুসলিমের 15 নং হাদিসে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদানা, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ, ইসলামের ভিত্তি হলো 5টি। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথার ওপর সাক্ষ্য দেওয়া এবং নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, হজ পালন করা, রোজা রাখা। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 413 নং হাদিসে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন কাযাবা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। অর্থাৎ, কিয়ামতের দিন বান্দার আমলসমূহ থেকে প্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যার নামাজ হিসাব ঠিক হবে সে কামিয়াবি হবে এবং তার মনের আশা বাস্তবায়িত হবে এবং সে জান্নাত লাভ করবে। আর যার নামাজের হিসাব ঠিক হবে না সে ব্যর্থ হবে এবং চরম ক্ষতিগ্রস্ত হবে এবং জান্নাত পাবে না। অপর হাদিসে নামাজ আদায় করার পুরস্কার ব্যাপারে বর্ণিত আছে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেবেন। 1. রিজিকের অভাব দূর করে দেবেন। 2. কবরের প্রশ্নের উত্তর সহজ করে দিবেন। 3. হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন।
4 ফুলসিরত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবেন। প্রিয় উপস্থিতি, নামাজ আদায় করলে যেমন পুরস্কারের সুসংবাদ রয়েছে, তেমনি নামাজ না পড়লে কোরআন হাদিস কঠিন শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 এবং 5 নং আয়াতে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ আর পরিতাপ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী। অপর জায়গায় আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 59 নং আয়াতে ইরশাদ করেন, ফাআখাফু আইয়াকুলাহু যিকু ওয়া আনতুম আনহু গাফিলুন, অর্থাৎ এমন কিছু লোক তাদের উত্তরসূরি হলো যারা নামাজ নষ্ট করলো তার বর্ষবর্তী হলো, সুতরাং অচিরেই তারা কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। প্রিয় উপস্থিতি, এমনইভাবে হাদিসে নামাজ না পড়ার ব্যাপারে শাস্তির বিবরণ এসেছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসনাদে আহমদের 22,937 নং হাদিসে ইরশাদ করেন, বাদা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি আও ওয়াতরুকিস সালাতি, অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে হাদিসে আরও বিভিন্ন বর্ণনা রয়েছে, তাই নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। পরিশেষে সকলের কাছে উদাও আহ্বান জানাবো, আসুন আমরা সময় মতো নামাজ আদায় করি এবং জামাতের সাথে নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। নামাজ পড়ে আজান দিস একজন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন রব্বি ফালা তাজআলনি ফিল কওমির যালিমিন ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা না'iদুহুম লাকাদিরুন ইদফা' বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যাতা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুর রব্বি আ'উযু বিকা মিন হামাযাতিশ শায়াতীন ওয়া আ'উযু বিকা রব্বি আন ইয়াহদুরুন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বি ইরজি'উন লা'আল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك
خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله صدق الله العلي العظيم عن عبد الله بن عوف رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الجنة تحت ظلال السيوف رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার দারুত তাহফিজ লিল কুরআনিল কারীম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমি পিপাসু ভাইয়েরা আমার, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ ও সন্ত্রাস। তাই সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্য সহজায়নের জন্য 3 ভাগে বিভক্ত করেছি। এক, জিহাদ কাকে বলে, 2 সন্ত্রাস কাকে বলে, 3 বর্তমানে আমাদের করণীয়। প্রিয় উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব জিহাদ কাকে বলে। জিহাদ এর শাব্দিক অর্থ হচ্ছে লড়াই করা। শরীয়তের পরিভাষায় জিহাদ এর অর্থ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় লড়াই করা। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা অকাত্য নির্যাতন শুরু করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করতে আদেশ করলেন। এমনিভাবে মক্কার মুশরিকরা 13টি বছর মুসলমানদের উপর অকাত্য নির্যাতন করেছিল, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে এই কাফের মুশরিকদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু যখন এই বেঈমান কাফের মুশরিকরা শান্তি চুক্তি ভঙ্গ করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করে বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। শুরু হলো জিহাদের সূচনা, বেঁচে গেল যুদ্ধের দামামা। সন্ত্রাস দমনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় মাত্র 313 জন মুসলমানকে বিজয় দান করলেন। এই বদরের সূচনীয় পরাজয়ের মধ্য দিয়েই তারা আবারও যুদ্ধের ময়দানে অবতরণ করলেন। সেখানেও 3000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় মাত্র 700 জন মুসলমানকে বিজয় দান করে আরবের আকাশে কালেমার পতাকাকে উত্তোলন করলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তেমনইভাবে 5ম হিজরিতে বনু কুরাইজা, 6ষ্ঠ হিজরিতে গাজওয়ায়ে হুদাইবিয়া ও 7ম হিজরিতে গাজওয়ায়ে খায়বার ও 8ম হিজরিতে গাজওয়ায়ে মুতা, এক কথা বদর থেকে নিয়ে তাবুক যুদ্ধ পর্যন্ত প্রতিটি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন। তার কারণ শুধু ছিল একটাই, পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করে মানবতার রঙিন চিত্র আঁকবেন, অস্থিতিশীল পৃথিবীকে স্থিতিশীল হিসেবে গড়ে তুলবেন, ঠিক কিনা? তাই তো শান্তি চুক্তি আসা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বন্ধ করে দিতেন। প্রিয় উপস্থিতি, ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যেখানে বিনা অপরাধে বিনা দোষে কাউকে হত্যা করা জায়েজ নেই। এমনকি যুদ্ধের ময়দানেও নারী ও শিশুদেরকে হত্যা করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচালিত 80টি যুদ্ধে মাত্র নিহতের সংখ্যা ছিল 1078টি, কিন্তু কায়েম করেছিলেন সন্ত্রাসমুক্ত সোনালী সমাজ। প্রিয় উপস্থিতি, লড়াই যদি হয় ইসলাম ও মুসলমানের স্বার্থে শরীয়ত অনুযায়ী, তবে সেটাই হবে জিহাদ, অন্যথায় তা হবে জিহাদ নামের সন্ত্রাস। প্রিয় উপস্থিতি, এবার আপনাদের সামনে আলোচনা করব সন্ত্রাস কাকে বলে। সন্ত্রাস হচ্ছে আরবি ফাসাদ শব্দের সমার্থক শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে ত্রাস সৃষ্টি করা। গুণ, খুন, হয়রানি, রাহাজানি, ডাকাতি ও ছিনতাইয়ের নামই হচ্ছে সন্ত্রাসবাদ। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 23 বছর জিন্দেগিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে 1500 বছর পর এসে আজ আমরা কি দেখতে পাচ্ছি? আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনে সবাই নিশ্চুপ, সবাই নির্বাক। মুসলমানরা মরুক কিংবা পচুক, নদীতে লাশ হয়ে ভাসুক কিংবা শরণার্থী হয়ে কাঁটাতারে গলা ঢুকে না খেয়ে আশ্রয় প্রার্থনা করতে করতে মরে যাক, তাতে পৃথিবীর নামি দামি শান্তির মোড়লরা বেশ খুশি ও বেশ আনন্দিত। তাই তো আমরা দেখেছি 2,87,000 কাশ্মীর মুসলমানদের হত্যার কোনো বিচার নেই। 1 লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের রক্তের কোনো দাম নেই। 24 লক্ষ ইরাকি হত্যার কোনো জবাবদিহিতা নেই। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে 7 লক্ষ মানুষের প্রাণ নেয়া কথিত মানবতার ফেরিওয়ালা আমেরিকার জন্য আজ বৈধ, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজ আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানের দিকে তাকিয়ে দেখুন, যেখানে সন্ত্রাসীরা আমাদের নিরপরাধ বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছে, যেখানে শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যেখানে মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, যেখানে ইসরায়েল নামক রক্তপিপাসু সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনের মা বোনদের তাজা রক্তে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড রক্তের রঞ্জিত করেছে। আজ আমাদের দেশের সীমান্তের দিকে তাকিয়ে দেখুন, যেখানে ভারতের বিএসএফ এর সন্ত্রাসীদের গুলিতে আমাদের নিরপরাধ বোন ফেলানির মতো অসংখ্য ভাই বোনের লাশ কাঁটাতারে ঝুলছে, কিন্তু এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো বিচার নেই, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। অপরদিকে যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের গায়ের জামা যদি কোনো মুসলমানদের ঘরের সলাই লেগেও ছিঁড়ে যায়, তাহলে মানবতার স্লোগানে দাপটচিলরা হই হই করে উঠে, ঠিক কিনা?
সন্ত্রাসবাদ বলতে কিছু নেই। মুসলমানরা সন্ত্রাস নয়। সন্ত্রাস যদি বলতে হয় ইউরোপকে বলতে হবে, কারণ প্রথম বিশ্বযুদ্ধ কে শুরু করেছিল? ইউরোপ, মুসলমানরা নয়। কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল? ইউরোপ, মুসলমানরা নয়। হিরোশিমা ও নাগায় কারা আণবিক বোমা ফেলেছিল? ইউরোপ, মুসলমানরা নয়। ইতালি, রাশিয়া, তুরস্কের যুদ্ধের নামে কারা 78,38,000 মানুষকে হত্যা করেছিল? ইউরোপ, মুসলমানরা নয়। অথচ আজ আমাদেরকে এই সন্ত্রাসী ইউরোপ, রাশিয়া ও আমেরিকা, ভারত আমাদেরকে মানবতার স্লোগান দিচ্ছে। আজ আমরা যদি তাদেরকে বলি লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা আমাদেরকে বলে আমরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী নই, বরং আমরা সংশোধনকারী। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অপরদিকে আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে তাদের হিন্দুত্ববাদী সংগঠন আর এসএস ও ইসকন কিভাবে মুসলমানদেরকে সন্ত্রাসবাদ সাব্যস্ত করে হত্যা করেছে, যার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রামে বিনা অপরাধে বিনা দোষে দিন দুপুরে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ ইন্ডিয়াতে তুচ্ছ থেকে তুচ্ছ ভুলের কারণে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা। প্রিয় উপস্থিতি, আজ যদি এই সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব এই স্বাধীন বাংলাদেশকে ওরা ধ্বংস করতে চায়। আর শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ, আজ আবু সাইদ ও মুগ্ধের মতো হাজারো ছাত্রের রক্তে কেনা বাংলাদেশ, যে দেশে প্রায় 90% মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এর কালিমা পড়ে, যে দেশে প্রায় 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার এর ধ্বনিতে সূর্য উঠে ও সূর্য ডুবে, সেই দেশে ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীদেরকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? প্রয়োজনে আমাদের মুরব্বীদের নির্দেশে আবারও জিহাদের ডাক আসবে, আবারও যুদ্ধের দামামা বেজে উঠবে। প্রয়োজনে আমাদের মুরব্বীদের নির্দেশে আবারও জুলাই আগস্টের মতো রাজপথে নেমে আসবে হাজারো ওলামা ও তাওহীদি জনতা, আবারও রাজপথ প্রকম্পিত হবে আল্লাহু আকবার এর ধ্বনিতে। তারপরেও আমরা এই বাংলার ভূখণ্ডকে ইসকন মুক্ত করেই ছাড়বো। এতে যদি আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ঢেলে দিতে হয়, তাহলে তাই করবে ইনশাআল্লাহ। কারণ আদিব হুজুর হাফিজাহুল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের জীবনের রক্ত যদি জাতির রক্ত রক্ষা করে, আমাদের মৃত্যু ও জীবন দান যদি জাতিকে বেঁচে থাকার পথ দেখাতে পারে, তাহলে মৃত্যুতেও আমরা অমর। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমানে আমাদের কি করণীয়। বর্তমানে আমাদের করণীয় হচ্ছে জিহাদের গুরুত্ব বুঝে, আল্লাহর ফরজ বিধান জিহাদকে মনে প্রাণে বিশ্বাস করে, যখনই কোনো আমাদের মুরব্বীদের নির্দেশে জিহাদের ডাক আসবে, আমরা যেন ইমানি চেতনাকে উজ্জীবিত করে মাথায় কাফনের কাফর বেঁধে জিহাদের ময়দানে নেমে যেতে পারি, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। প্রিয় উপস্থিতি, আমরা যেন জিহাদের গুরুত্ব ও ফজিলত বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করি। আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম মুবিন ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ মাহমুদ দ্বিতীয় বর্ষ, আসিফ মাহমুদ চলে আসছে, আসিফ মাহমুদ, মাহদি হাসান প্রথম বর্ষ, ইসরাফিল প্রথম বর্ষ, শরীফুল ইসলাম প্রথম বর্ষ, ইব্রাহিম ওসমান প্রথম বর্ষ। প্রত্যেকে সামনে চলে আসতে শুরু হবে। আমাদের আরবি বিভাগের বিচারক থাকবেন दोनों जहां का मन
अव्वल आखिर है अल्लाह, बातिन ज़ाहिर है अल्लाह, हाफ़िज़ नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कल्ब ज़र्ब लगा, ला इलाहा इल्लल्लाह। मौला दिल का चंग छुड़ा, क़ल्बे नूरे पाए जिला, दिल के क़ल्बे आईना, ला इलाहा इल्लल्लाह। दिल पे कल्बे ज़र्ब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबह शाम उसका जिक्र किया कर, हरदम मुस्काना में लिया कर, सुबह शाम उसका जिक्र किया कर, हरदम मुस्काना में लिया कर, उसके नाम ही कितना मज़ा, ला इलाहा इल्लल्लाह। दिल पे कल्ब की ज़र्ब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আওসাফ, মোহাম্মদ আওসাফ।
Thanks my honorable teacher for giving me a chance to introduce myself before you. This is Beled Hussain Talha before you. You may call me Beled as Beled is my nickname. I am from Chatpur but now I live in Dhaka. My father's name is MD Dural Hussain. He is a businessman and my mother is homemaker. I have 2 brothers and 1 sister. I am the second of my family. I study at Darut Tafiz International Madrasa in Kitabru. My brother study at Al-Fatah Darul Ulum Kamil Madrasa. My sister study at Dhaka University. I love them so much. My future plan is to be a Islamic scholar. Apart from this, I would like to be smart in Arabic and English. My hobby is reading book, playing football, listening Islamic music and traveling with friends. And I am very much delighted to be here. Listening Islamic music and traveling with friends. I pass my leisure time practicing English with my friends, chatting with my family member. That's all about myself for the being today. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ এহতেশাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ এহতেশাম। Dear audience and fellow parents, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce about aim in life. Everybody must have some ambition in life. A person must know his goal and what career he would like to follow when he grows up. Once the plan is decided, the person can work hard to achieve it. From my childhood, I have wanted to be a doctor or Islamic scholar. I am always worried when my friends and family are sick, and I feel like looking after them. My parents are pleased with my decision. They wish me all success and hope that I will achieve my ambition. After get my medical degree and ending IFTA, I shall set up a clinic, a madrasa my village. There are no good doctors there. Many people do die to a lack of medical facility. I want to provide medical aid to the poor villagers. I shall make sure the poor people should not be deprived to entertainment due to lack of funds. I shall be gentle and considerate with my parents. I shall do to people to I shall thank you all. Assalamu alaikum. Alhamdulillah. Now the performer is MD Abdul Rahim, the group of Madani Nisa first year. Dear audience and fellow friends, good evening. Please take my salam. Assalamu alaikum wa rahmatullah. I speak about our country. The name of our country is Bangladesh. It became independent in 1971 through a bloody liberation war.
Bangladesh lies in the 147,570 square kilometers. Bangladesh is a small country, but it has a big population. Bangladesh is mainly an agriculture country and most of its people are farmers. The soil of Bangladesh is very fertile. Many kinds of fruits also grow in Bangladesh. Of them, jackfruits, mangoes, bananas, pineapples and growers and watermelons are most famous. Bangladesh is called the land of rivers. It is crisscrossed by hundreds of big and small rivers. Of them, the Padma, the Jamuna, the Meghna, the Brahmaputra and the Karnafuli are worth mentioning. There are many ports in Bangladesh. Sufyan Kamal and Shamsur Rahman are most famous. And Kazi Nazrul Islam is our national port. Bangladesh is known as the darling child of nature. There are many interesting places with scene beauty here. The Sundarban, Rangamati and the tea gardens of Sylhet very attractive. The Cox's Bazar Sea Beach, which is 120 kilometers long, is the longest beach in the world. So, we always beach in the world. Thank you so much. Everybody spend good time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now I speak about our madrasa. The name of our madrasa is Darut Tahfiz International Madrasa. Hazrat Maulana Hafiz Qari Anis Rahman Siddiqui Damat Barakatuhum is the founder of this madrasa. He is very pious man. He founded it in 2000. It is a famous madrasa. There are 20 teachers in our madrasa. This madrasa has 300 students. Mufti Anas bin Abdul Karim Siddiqui is the principal of this madrasa. On the first floor are the guardian meeting room, principal room, and a library. And the second floor are hifz, Nurani and extra common room. On the last floor are stand kitab khana. I am proud for our madrasa. So everybody pray for our madrasa. Thank you for everyone to listen my lecture. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear audience and fellow friends, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce about aim in life. A person must aim in life. Everybody must have some ambition in life. A person must know his goal and which career he would like to follow when he grows up. Once the plan is decided, and person can work hard to achieve it. From my childhood, I have wanted to be an Islamic scholar. I am always would win my friends and family. I am felt like looking after them. My parents and pleased with my decision. They wish me all success and hope that I will achieve my ambition after I get my medical degree. But Islamic scholars, I shall set up clinic in my village. There are no good doctors. Many people they due to a test to villagers. I would not like to be a doctor for the sake of money. I shall make certain that poor people should be gentle and student with. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ শরফুদ্দিন আল খলিফা। Now the performer name of Sharifuddin Al Khalifa, the group of Madani Nisab first year.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear audience and fellow friends, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce myself before you, and I am very much delighted to be here. This is Sharfuddin Al Khalifa before you. You may call me Sharfuddin, as Sharfuddin is my nickname. I am from Lokipur, but now I live in Dhaka. My father name is Tufail Ahmad. He is a businessman, and my mother's is a homemaker. I have 3 brothers and 1 sister. I am the 4th of my family. I study at Darut Tahfiz International Madrasa and Kitab Guru. My brothers and sisters study at Hydermus RM Kamil Madrasa. I love them so much. My future plan is to be a Islamic scholar. Apart from this, would look like to be smart in Arabic and English. My hobby is reading book, playing football, listening Islamic music, and with my friends, chatting with my family member. That's all about myself for the time being today. Thank you all. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear audience and fellow friends, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce myself before you, and I am very much delighted to be here. This is Asif Mahmood. You may call me Asif, as Asif my nickname. I am from Sherpur, but now I live in Dhaka. My father name is Ashraf Ali. He is a businessman. My mother, she is a homemaker. I have 2 brothers and 1 sister. I am 3 of my family. I study at Darut Tahfiz International Madrasa in Kitab Guru. My brother and sister study at Sherpur Al-Hara Madrasa. I love them so much. My future plan is to be a teacher. Apart from this, I would like to be smart in Arabic and English. My hobby is reading book, playing football, listening Islamic music, and traveling with my friends. I pass my leisure time practicing English with my friends, chatting with my family member. That's all about myself for the time being today. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Audience and fellow friends, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce Philistine. The Philistine people have a rich cultural history and a deep connection to the land of historic Philistine. Over decades, they have faced significant challenges, including displacement, occupation, and the struggle for self-determination and statehood. Their quest for justice, peace, and dignity remains a central issue in the broader Middle East conflict. Philistines continue to advocate for their rights, seeking recognition, freedom, and a peaceful resolution that respect the aspiration of both Palestine and Israel. The people of Palestine have endured immense hardship and suffering over decades due to ongoing conflict, displacement, and a harsh political and humanitarian situation. Despite this challenge, many Philistines have found ways to survive and maintain their resilience. Here's how they have managed to endure. Community and family support. Strong social bond. Philistines have long-standing tradition of close-knit community and family networks who will provide emotional and practical support. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Now I speak about our madrasa. The name of our madrasa, Darut Tahfiz International Madrasa. Hazrat Maulana Hafiz Qari Anis Rahman Siddiqui Saheb is the founder of this madrasa.
He is very pious man. He founded it in 2000. It is a famous madrasa. There are 20 teachers in our madrasa. This madrasa has 300 students. Mufti Anas bin Abdul Karim Siddiqui Sahib is the principal of this madrasa. On the first floor are guardian meeting room, principal room on the library, and the second floor are Hifz, Nurani and extra common room. On the last floor are the Eastern Kitab class. At our madrasa, the Qawmi curriculum includes subjects such the Quran, Hadith, Islamic history and Arabic alongside standard academic disciplines. We have very careful teachers who play in learning anything else. I proud for our madrasa, so everybody play for our madrasa. Thank you for everyone. Listen to my lecture. Thank you so much. Assalamu alaikum. And fellow friends, good evening. Thanks my honorable teacher for giving me a chance to introduce about Philistine. The Philistine people have a rich cultural history and a deep connection to the deep connection history Philistine. Over decades, they have faced significant challenges including displacement, occupation and the struggle for self-determination and statehood. They propose justice, peace and dignity remains. Central issue in the border Middle East conflict, Philistines continue to advocate for rights seeking, recognizance, freedom and a peaceful resolution there. Provides the aspiration of both Philistines and Israel. The people of Philistines endured immense hardship and suffering over decades due to ongoing conflict, displacement, and a harsh political and humanitarian situation. Despite these challenges, many Philistines have found ways to survive and maintain their resilience. Here are how they have managed introduce community and family support, strong social bonds. Philistines have long standing institute is to why international support and discommitment and culture and international identity. Resilience Central today survive. So everybody, body for Philistine. Thank you so much. Assalamu alaikum wa rahmatullah. Dear audience and fellow friends, good afternoon. Thanks my honorable teacher for giving me a chance to introduce Philistine. Philistine have a rich cultural. Philistine teacher giving me a chance to introduce about Philistine. The Philistine people have a rich cultural history and deep connection to the land histories Philistine over decades. They have faced significant challenges, including displacement, occupation and the struggle for self-determination and said. Their quest for justice, peace and dignity remains a central issue. The border Middle East conflict to advocate for their rights, recognition, freedom of a peaceful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মোরা বন্ধু তোমার মতো দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি তোমাদের মুখে মানায় না তো ধর্ম ভীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম ভীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দে পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দে পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 সীমান্ত জোরে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতরে নিয়ে কেন গলাবি নাক প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতরে নিয়ে কেন গলাবি নাক বন্দুকদের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্দুকদের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত যেন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া बारकातुहू हर इम्तिहा है तेरे हमदो सना अल्हम्दुलिल्लाह के तू मेरे मुहम्मद का खुदा है ये ज़मीं जब न थी जहाँ जब न था चांद सूरज न थे आसमां जब न था ये ज़मीं जब न थी ये जहाँ जब न था चांद सूरज न थे आसमां जब न था राज़ हक भी इसी पर आया जब न था राज़ हक भी इसी पर आया जब न था तब न था कुछ यहाँ तब न था कुछ यहाँ तब न था कुछ यहाँ था मगर तू ही तू अल्लाहु 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 ला इलाहा तेरी शान या वहदहू ला इलाहा तेरी शान वहदहू ला इलाहा तेरी शान ला इलाहा तेरी शान वहदहू ला इलाहा तेरी शान ला इलाहा
तेरी शान वहदहू ला इलाहा तेरी शान, ला इलाहा तेरी शान वहदहू ला इलाहा तेरी शान, ला इलाहा तेरी शान या वहदहू तू ख्यालो तजस्सुस तू ही आरज़ू, ला इलाहा तेरी शान या वहदहू तू ख्यालो तजस्सुस तू ही आरज़ू। आँखों की रोशनी दिल की आवाज़ तू, आँखों की रोशनी दिल की आवाज़ तू, ला शरीक लहू ला शरीक लहू खालिकुल मुल्क तू। अल्लाहु 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 सबाई अल्लाहु 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 अल्लाहु। ये ज़मीं जब ना थी, ये जहाँ जब ना था, चांद सूरज ना थे, आसमां जब ना था, ये ज़मीं जब ना थी, ये जहाँ जब ना था, चांद सूरज ना थे, आसमां जब ना था, राज़ हक भी इसी पर आया जब ना था, राज़ हक भी इसी पर आया जब ना था, तब ना था कुछ यहाँ, अब ना था कुछ यहाँ, तब ना था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाहु 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 अल्लाहु।
আছে যে ব্যক্তি আল্লাহ তাআলা 99টি নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছেলে আল্লাহ তাআলা 99টি নাম মুখস্থ করে ফেলেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুক এবং ভবিষ্যৎ থেকে বড় হকানি রব্বানি আলমের তৌফিক দান করুক। সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাকরুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 18 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে যেন জমানার ইমামুল হাদিস বানিয়ে দেন, ইমামুল হাদিসের কবুল করেন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা সূরাতুল ফাতিহা, কুরআনুল কারীমের উম্মুল কুরআন বলা হয় সূরাতুল ফাতিহাকে। সূরাতুল ফাতিহার বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ আমরা শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা যাচ্ছি। I seek shelter out in the Lord from the rejected shaitan. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। In the name of Allah, the most merciful, most kind. Alhamdulillah
رب العالمين যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। Praise be to Allah, the Lord of the worlds. الرحمن الرحيم যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। The all merciful, the very merciful. مالك يوم الدين যিনি বিচার দিনের মালিক। Master of the day of judgment. إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। You alone do we worship, and from you alone do we seek help. اهدنا الصراط المستقيم আমাদেরকে দেখাও সহজ সরল পথ। Guide us in the right path. صراط الذين أنعمت عليهم ওই সমস্ত লোকেদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। The path of those on whom you bestowed the grace. غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং তারা পথভ্রষ্ট হয়েছে। Those whose is not erred and who not gone astray. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, মারহাবা। যারা নামাজ পড়া জানাজার সুন্নত কয়টা আপনারা জানেন? জানাজার সুন্নত 3টি। 1 নম্বরে সানা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে জানাজার দোয়া পড়া। জানাজার নিয়ত আপনারা জানেন? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জানাজা ফরজে কিফায়া নামাজ আদায় করতেছি এবং এই মাইয়াদের জন্য দোয়া করতেছি। এবার আমরা সবাই কাতার সুজু করি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, মারহাবা। আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জমানার ইমাম হিসেবে কবুল করে। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك.
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله
فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا. صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: يقال لصاحب القرآن اقرأ وارتج ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال عليه الصلاة والسلام:
جوفه شيء من القرآن كالبيت الخريب. وقال عليه الصلاة والسلام: من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها. وقال عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم الناس. أعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يضلل الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض. من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. دركة الشجرة. আমরা খুতবাটা দেখালাম, নামাজ তো আমরা একটু আগে দেখালাম, এই জন্য নামাজটা আর দিচ্ছি না। কুরআনুল কারীমের হিফজ সবক সম্পূর্ণ করবে এবং আমাদের এখান থেকে সে শুরু করছে, এখান থেকে সে শেষ করছে মাত্র 2 বছরে। একেবারে আলিফ থেকে শুরু করছে, সে আলিফ থেকে এখান থেকে শুরু করছে, একেবারে মানে আগে কিছুই জানতো না, আলিফ থেকে শুরু করে কুরআনুল কারীম হিফজুস সম্পূর্ণ করছে। আজকে সর্বশেষ পৃষ্ঠা এখন আপনাদের সবার সামনে শোনাবে হাফেজ মোহাম্মদ। হাফেজ হবে, এখন হাফেজ হয় নাই, সে শোনানোর পরে হাফেজ হবে মোহাম্মদ আরিফুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان